দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, মানুষের জন্য স্বস্তির বাজেট হোক। প্রথম আলোর আয়োজিত গোলটেবিলের সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাজেট নিয়ে করা প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, আসন্ন বাজেট হোক সাধারণ মানুষের জন্য স্বস্তির। কর আদায়ে ব্যবসায়ীদের ওপর হয়রানিও যেন কমানো হয়, তা উঠে আসে গোলটেবিলের আলোচনায়। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর উচিত হবে কর ছাড়ের জায়গাগুলো ভালোমতো ঝেড়ে পুছে দেখা এবং প্রবৃদ্ধির বড় চালক সেবা খাত, তবে কৃষি খাতও হতে পারে নতুন চালক। এর ঠিক নিচেই 2 কলামের প্রতিবেদন এসেছে শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, পল্লবীর সেই শিশুর বাসায় বাবা মার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 8 বছরের শিশুকন্যার বাসায় বাবা মার সাথে দেখা করে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা শেষে রবিবারের মধ্যেই আদালতে চার্জশিট দেবে পুলিশ। প্রতিবেদনটির পাশেই 1 কলামের আরও একটি শিশু নির্যাতনের প্রতিবেদন এসেছে। শিরোনাম, মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার, আসামি 5 দিনের রিমান্ডে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর রামপুরা থানা এলাকায় 10 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় গত মঙ্গলবার। এই ঘটনায় ওই মাদ্রাসারই শিক্ষার্থী শিহাবকে পাবনার বেড়া এলাকা থেকে গতকাল পুলিশ গ্রেফতার করে। নিহত শিশুর দেহে পাশবিক নির্যাতনের নমুনা পেয়েছে পুলিশ। পত্রিকাটির শেষ পাতার 2য় ভাজে গুরুত্ব দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক 5। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিলের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিএনপি নেতাকে হত্যার অভিযোগে আটক 4 জনই স্বেচ্ছাসেবক দলের সদস্য। দৈনিক সমকালের শিরোনাম, 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন 17। প্রতিবেদনে বলা হচ্ছে, গত 20 দিনে 5 কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। 2 সপ্তাহে ধর্ষণের পর অন্তত 4 শিশুকে হত্যা করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4.5 মাসে ধর্ষণের শিকার হয়েছে 18 কন্যা শিশু। গ্রাহক পর্যায়ে 10% বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। আর এ নিয়ে গতকাল হয়ে যাওয়া বিদ্যুতের গণশুনানিতে তীব্র আপত্তি জানিয়েছেন গ্রাহক ও পাইকারি পর্যায়ের স্টেক হোল্ডাররা। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, গ্রাহক পর্যায়ে 10% বিদ্যুতের দাম বাড়লে মূল্যস্ফীতিতে সরাসরি প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত। সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখতে চান ইরানের নেতারা। যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনের এটিই শিরোনাম। এতে বলা হচ্ছে, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ফের হামলা চায় ইসরায়েল। যুদ্ধে যুক্তরাষ্ট্র 42টি বিমান হারিয়েছে বলছে মার্কিন প্রতিবেদন। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনার সবচেয়ে বড় ইস্যুই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের দাবি, এই ইউরেনিয়াম তাদেরকে দিতে হবে, আর ইরান বলছে ইউরেনিয়াম তারা দেশেই রাখতে চান। সমকালের প্রথম পাতার শেষ ভাজে কোরবানির পশু নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, খামারের 60% গরু বিক্রি। প্রতিবেদনে বলা হচ্ছে, মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। রাজধানীর বিভিন্ন খামারের শতকরা 60% কোরবানির পশু এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। গ্রাহকরা হাটের ভোগান্তি এড়াতে খামার থেকেই গরু কিনতে বেশি আগ্রহী হচ্ছেন। আর দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এই গরুর পুষ্টিমানও ভালো ভাবছেন গ্রাহকরা। দৈনিক যুগান্তরের শিরোনাম, রামিসার জন্য কাঁদছে দেশ। এই প্রতিবেদনটির ঠিক নিচেই 1 কলামের আরও একটি প্রতিবেদন এসেছে শিশু ধর্ষণের ঘটনা প্রসঙ্গে। শিরোনাম, চট্টগ্রামে 4 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন, বিক্ষুব্ধ জনতার। এতে বলা হয়েছে, চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাট এলাকায় একটি ভবনে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিতে গেলে স্থানীয় জনতা বাধা দিয়ে ধর্ষককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এই ঘটনার সূত্র ধরে 6 ঘন্টা অবরুদ্ধ থাকে পুলিশ। হাম পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, অপুষ্ট শিশুদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না টিকায়। প্রতিবেদনে বলা হচ্ছে,
হাম প্রতিরোধে দেশব্যাপী 1.5 মাস চলা বিশেষ টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে। সরকারের সম্প্রসারিত এই টিকাদান কর্মসূচির সংশ্লিষ্টদের দাবি, লক্ষ্যমাত্রার চেয়ে এই সময়ে 104% বেশি টিকা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধক ক্ষমতা অনুযায়ী হামের টিকা গ্রহণের পর বা প্রাকৃতিক উপায়ে শিশুর দেহে অ্যান্টিবডি তৈরি হতে গড়ে 1 থেকে 3 সপ্তাহ লাগে। তবে এই শিশুদের অ্যান্টিবডি তৈরি হতে এর চেয়ে বেশি সময় লাগছে, কারণ পুষ্টির অভাব। আর এ কারণেই হামে মৃত্যুর ঘটনা থামছে না, বরং বেড়েই চলেছে। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, স্বপ্ন যখন মরণ ফাঁদ। মানব পাচার নিয়ে করা 3 কলামের এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে বেড়েছে মানব পাচার। মানব পাচারের অভিযোগে নজরদারিতে 2492টি এজেন্সি। সিন্ডিকেট ভাঙতে অ্যাকশনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তালিকার বেশিরভাগই প্রভাবশালী এবং রাজনৈতিক পরিচয়ধারী বলছে পুলিশ। পত্রিকাটিতে রামিসা হত্যাকাণ্ড নিয়েও বক্স আইটেমে বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, ক্ষোভে ফুঁসছে দেশ। এর ঠিক নিচেই মাদ্রাসায় শিশুর ঝুলন্ত লাশ নিয়ে একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, রামপুরার আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর বেরিয়ে আসছে বিভিন্ন গুরুতর অভিযোগ। এই ঘটনায় ওই মাদ্রাসারই গ্রেফতার আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নির্যাতনের এর আগেও একাধিক অভিযোগ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি মাদ্রাসা কর্তৃপক্ষ, বলছেন অভিভাবকরা। দেশ রূপান্তরের শেষের পাতায় আরও এক স্কুল ছাত্রীর আত্মহত্যার প্রতিবেদন উঠে এসেছে। শিরোনাম, স্কুলের চাপে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে দিনভর বিক্ষোভ। এতে বলা হচ্ছে, সাবিকুন নাহার নামে রাজধানীর দনিয়ার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঘটনার দিন বুধবার স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন ওই শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে গালাগাল করেন এবং তার মাকে স্কুলে ডেকে পাঠান। এই ঘটনায় ক্ষোভে, আত্মগ্লানিতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। দৈনিক কালবেলার শিরোনাম, মুক্তির দরজায় তালা, শোন অ্যারেস্ট। মামলায় জামিন হওয়ার পরই জেলগেট থেকে আবারও ভিন্ন কোনো মামলায় অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর প্রসঙ্গটি নিয়ে এই বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, এক মামলায় জামিন হলেই অন্য মামলায় জড়িয়ে দিচ্ছে পুলিশ। অদৃশ্য ক্লিয়ারেন্স আর ছাড়পত্রেই আটকা জামিননামা। শোন অ্যারেস্টের জাতাকল থেকে বেরানো যায় না ম্যানেজ ছাড়া। আর এই ম্যানেজের নামে বিভিন্ন ধাপে পুলিশের বিভিন্ন পর্যায় থেকে আইনজীবী সহ নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আর বিশেষজ্ঞরা বলছেন, শোন অ্যারেস্ট নিঃসন্দেহে পুলিশের ক্ষমতার অতি অপব্যবহার। প্রতিবেদনটির পাশেই 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন হয়েছে কোরবানির পশুর বাজার নিয়ে। শিরোনাম, 2 কারণে পশুর দামে মোটা মুনাফার স্বপ্ন দেখছেন ব্যাপারীরা। প্রতিবেদনে বলা হচ্ছে, হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু, তবে ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা। এবছর বাড়বে পশু কোরবানি, প্রত্যাশা ব্যাপারীদের। গত বছর কোরবানি হয়েছিল 91,36,000, এবছর 1,01,00,000 হওয়ার প্রত্যাশা। কোরবানির যোগ্য পর্যাপ্ত পশু রয়েছে এবছর সারা দেশেই, যার সংখ্যা 1,23,00,000। ঈদ ঘিরে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির শেষ পাতায়। শিরোনাম, ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে যানজট। 3 কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 7 মহাসড়কে শতাধিক স্থানে যানজটের আশঙ্কা। টাঙ্গাইল রুটে এলেঙ্গায় ফ্লাইওভার ও সড়ক নির্মাণ কাজের কারণে তীব্র যানজটের ভোগান্তির আশঙ্কা। শনিরাকড়া মহাসড়ক ঘেঁষে পশুরহাট দূরপাল্লার যান চলাচলে ধীরগতি বাড়াবে। অটোরিকশার দখলে অধিকাংশ মহাসড়ক ও বাসস্ট্যান্ড, যা নিয়ন্ত্রণ করে দূরপাল্লার বাসের গতি। এসব সংকট সমাধানেই ঢাকা ও এর আশপাশ জেলায় বিজিবি মোতায়েন করছে সরকার। থাকবে বিআরটি এর 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি 50 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন যানজট নিয়ন্ত্রণে সহযোগিতা। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি। এতে বলা হচ্ছে, 1 দশক ধরে বিএনপির জাতীয় কাউন্সিল হয়নি, চলতি বছর করার আভাস দিয়েছে দলটি। অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠনই চলছে মেয়াদোত্তীর্ণ ও আংশিক কমিটি দিয়ে। যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দলের কমিটি মেয়াদোত্তীর্ণ। নতুনরা চান তরুণ নেতৃত্ব, পুরানোরাও অভিজ্ঞতা দিয়ে বহাল থাকতে চান নিজ নিজ পদে। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাগে 1 কলামের প্রতিবেদন হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই মূল লক্ষ্য,
অনুষ্ঠানে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। সিএসির রাজধানীর একটি অনুষ্ঠানে বলেছেন, আমাদের বিশ্বাস সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ স্থানীয় নির্বাচন করতে চাইবে, এতে তাদেরই গ্রহণযোগ্যতা বাড়বে। স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে আর তা মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এই নির্বাচনে সহিংসতার ঘটনা বেশি হবে আশঙ্কা করছেন তিনি। পত্রিকাটির শেষ পাতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, শিক্ষকদের উপর হামলাকারী করলেন মামলার আবেদন। এতে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায় একদল, যার নেতৃত্বে ছিলেন দুমকি উপজেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ বশির উদ্দিন। এই হামলায় ৩০ জন শিক্ষক কর্মকর্তা আহত হন। তবে এই ঘটনায় বশির উদ্দিনই উল্টো শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলার আবেদন করেছেন। এর পাশেই এক কলামের একটি প্রতিবেদন হয়েছে, বিএনপি অফিসে ঢুকে যুবদলের 2 কর্মীকে গুলি। এতে বলা হচ্ছে, চাঁদা না পেয়ে বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদলের ওই 2 কর্মীকে গুলি করেছে একদল দুর্বৃত্ত। গুলিবিদ্ধদের একজন স্থানীয় বাজার কমিটির সভাপতি। পাবনার সাথিয়ার কোরবানির পশুর হাট সৃষ্ট সংকট নিয়ে এক কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, হাটের ইজারা নিয়ে বিএনপি জামায়াতে উত্তেজনা, প্রশাসনের 144 ধারা জারি।